সকাল 9:15 ছাড়িয়ে আসি, ইমিগ্রেশন কমপ্লিট করি বামনবাড়ি বিশ্ব রোডের হাফ কিলো আগে হঠাৎ করে একটু হালকা একটা সিরিয়াল থেকে একটা ট্রাক বেরিয়ে যায়, মানে এটা মারাত্মক সিরিয়াস থেকে ট্রাক বেরিয়ে যায়। বেরিয়ে গেলে আমি ওকে ওইভাবে সাইড দিয়ে একটু বামে সিঙ্গেল বামে আইল্যান্ড আছে, একটু বামে গাড়ি আমার পিছনটা ফাঁক হয়ে যায়, আইল্যান্ড আর আমার গাড়ি, আর ওখানে আপনার ওই ব্রেকে কভার করতে পারে নাই, একটা 3 চাকার ইজি বাইক ঢুকে যায় ভিতরে, আমার রেড ওয়াটারের নেটে ওখানে আটকাই যায়। আমি দাঁড়িয়ে গেছি, ব্রেক মারি, দাঁড়িয়ে গেলে বহুত চেষ্টা করার পর ওটা ওখান থেকে আটকে গেছে, ছড়ে না, ওই চাকাটা ভেঙে গেছে, একটা হাইড্রোলিকও ভাঙছে, চাকাটাও ভাঙছে, লোড ছিল ওটা। পরে এখানে প্রশাসনের সহায়তা নিই যে না আমার রেড ওয়াটার বা গাড়ির সমস্যা হতে পারে, আমি ওই রেখারের সহযোগিতায় একটু গাড়িটা সরিয়ে ওটা বের করে চলে আসি। তো এখানে যে 1 ঘন্টা 20 মিনিট আমি ছিলাম, আমার গাড়ির প্রথমত আমার গাড়ির গেট অর্ধেক খুলছিল, ডিভাইডার ছিল, ওখানে বাইরে যাচ্ছিল, গেটটা সম্পূর্ণ খোলে নাই। আমার প্যাসেঞ্জারের সাথে ওখানে জনগণের কোনো একটা কথাও হয় নাই, একটা কথা যদি না হয় এখানে গ্যাঞ্জামের কোনো প্রশ্নই আসে না। এটা আমি বাস্তব ছিলাম যেটা ওখানে। আমার সাথে আমি নিচে নামলাম, চেষ্টা করলাম যে ভাই সবাই একটু ধরেন, এটা উঁচা করে উঠানো যায় কিনা। তারপরে একটু চেষ্টা করেছি, প্রায় 2-3 হাত 4 হাত এদিক ওদিকে আগে পিছিয়ে করেছি। হঠাৎ পাঞ্জাবি গাড়িতে আপনার দাঁড়িয়ে আছে মুখে এক লোক আছে, বললো কি ব্যাপার আপনি এইভাবে টানতে টানতে? আমরা না, এটা তো জায়গায় দাঁড়ানো অবস্থা হয়েছে, পিছন থেকে ঢুকে পড়েছে। ওনার সাথে আমার একটু কথা হলো বোঝানোর জন্য আর কি, উনি একরকম উনি তো ছিলেন না ওখানে। তো তারপরে যা হয়ে গেছে, বহুত ওখানে জনগণ যারা ছিল আমাদেরকে সহযোগিতা করছে, কিছু বলা এগুলা তো হয়নি, ওখানকার জনগণ যারা আছে সহযোগিতা করেছে। ওখান থেকে যে আইল্যান্ডের একটা ভাঙে তারপরে ওরা বড় বড় হাতুড়ি বানিয়ে দিয়েছে, একটু ভাঙি দেখার চেষ্টা করে হয় কিনা। প্যাসেঞ্জারের সাথে কোনো ওখানে জনগণ যারা ছিল কারোর সাথে কথা হয়নি। তারপরে সার্জন সাহেব আসলেন, আসার পরে ওনাকে কাগজপত্র চাওয়ার সাথে সাথে দিয়ে দিলাম, দেওয়ার পরে যাই হোক ওই রেখা সরাই দিল, দিয়ে আমার নাম ঠিকানা লিখে আমার প্রতিনিধি আসলো, বামনবাড়ি বিশ্ব রোডে আমাদের চেকার আছে, বললো আমার বাড়ি এখানে, যত রকম ক্ষয়ক্ষতি হয়েছে ভ্যানের ওটা দায়িত্ব আমার, চলে যান। সার্জন সাহেব বললো আপনি চলে যান, আমার যে লাইনম্যান ছিল বললো দায়িত্ব আমার। আমি সরাসরি ঢাকায় চলে গেছি। ঢাকায় যাওয়ার পরে মাধবদীর পরে শুনছি যে নাকি বিষয় হয়েছে ওখানে প্যাসেঞ্জার একজনে যে ভিডিও করছিল, মাঝে মাঝে আমার গাড়িতে আসে, তো এই ভিডিও করেছে ঠিক আছে, কিন্তু যে ভিডিওতে যে কথা বলেছে, ওই কথা বলেছে উনি তো আর বাস্তবটা দেখে নাই। আমি তো এরকম একটা ঘটনার পরও মাধবদের থেকে ঢাকা পর্যন্ত হাসতে হাসতে গেছি। আমার একটা মামাও সাংবাদিক, আমার একজন স্যার আছে উনিও সাংবাদিক, পুরা উল্টা, প্যাসেঞ্জারের সাথে কোনো কথাই নাই। এখানে হিন্দু মুসলমান ইন্ডিয়া ভারত এর তো প্রশ্নই আসে না। গাড়িটা আমি আগরতলায় যাই, ওখানে আগরতলার লোকজন এই গাড়িটাকে খুব ভালোবাসে, যেটা বাস্তব। আগরতলার লোকজন গেলেই জিজ্ঞাসা করে, মার্কেটে ইমিগ্রেশন, বাংলাদেশের ইমিগ্রেশন, বিজিবি, এরা জিজ্ঞাসা করে রাশিদুল ভাই যাত্রী কয়জন? যাত্রী আর কি 17। মানে গাড়িটা শ্যামলির, ওরা আফসোস করে। হ্যাঁ, তো এই গাড়িটা চলে খুবই ভালোবাসে আগরতলার লোকজন, ইমিগ্রেশনে যারা আছে বর্ডারে। তো যাই হোক, আল্লাহর রহমতে আমরা ঢাকায় গেছি। ঢাকায় মাধবদের পরে শুনলাম যে এই ব্যাপার, সব উল্টাপাল্টা কথা ব্যবহার হয়েছে। তো ভিডিও হয়েছে বাংলাদেশে, কথা হয়েছে ইন্ডিয়াতে। তো ইন্ডিয়াতে যে কথা বলেছে উনি তো বাস্তব দেখে নাই, আর ওখানে যে কথাবার্তা হয়েছে আমার সাথে, ওখানে কোনো প্যাসেঞ্জার ছিল না, ওগুলো আমাদের সহযোগিতা করার জন্য যারা আসছিল তারা। প্যাসেঞ্জার একজনও নামে নেই গাড়ি থেকে, কয়েকজন নাম ছিল, একজন ডায়াবেটিস রতন বাবু বলি প্রস্তাব ফেরার জন্য, তাছাড়া নামে আবার গাড়িতে উঠছে, প্যাসেঞ্জার নামে নেই গাড়ি। আমার ম্যানিফেস্টো লেখা আছে ইন্ডিয়ান 17, একটা বাচ্চা মেয়ে সহ, আর আপনার 9 জন হলো বাংলাদেশি, 9 জন বাংলাদেশি। তারপর আপনার ঢাকায় গেলাম, যাই ওখান থেকে বিআরটিসির যে চেয়ারম্যান ম্যানেজার সাহেব উনি আসলেন, প্রেস ক্লাবের থেকে সাংবাদিক আসছিলেন। আসার পরে প্যাসেঞ্জারকে হিন্দিতে এবং বাংলায়, অনেকে হিন্দি কথা বলেছে, সব ওখান থেকে করা আছে, ভিডিও করে রাখছে, সব ভিডিও করে রাখছে। আমাদের কমলাপুর বিআরটিসি আন্তর্জাতিক যে বাস ডিপো, ওখান থেকে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। আমি বাস্তবে ড্রাইভার ছিলাম। 30 নভেম্বর
দুপুর 2টা থেকে আনুমানিক 2:30টার মধ্যে আগরতলা হয়ে বাংলাদেশের ভেতরে যাত্রী নিয়ে শ্যামলী বাস আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার চান্দিয়ারা যে হাইওয়ে আছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড যেটা, সেই চান্দিয়ারা নামক স্থানে আসলে বাস শ্যামলী বাসের সাথে একটা ভ্যান একটা হালকা সংঘর্ষ হয়। শ্যামলী বাসের পেছন সাইডটা লাগে। ত্রিপুরার যে রাজধানী আগরতলা হয়ে বাসটা যাচ্ছিল ঢাকায়, প্যাসেঞ্জার ইনফ্যাক্ট সব হিন্দু ছিল না। আপনাদের অবগতর জন্য জানাচ্ছি যে সদা অবগতির জন্য জানাচ্ছি যে এখানে 26 জন প্যাসেঞ্জার ছিলেন। আমরা প্যাসেঞ্জার ম্যানিফেস্ট যেটা এটা আমরা নিয়ে আসছি, সেইখানে 26 জন প্যাসেঞ্জারের মধ্যে আপনার 16 জন হলেন ইন্ডিয়ান এবং 9 জন হলেন এইখানে 17 জন ইন্ডিয়ান এবং 9 জন হলেন বাংলাদেশি। সো ঢালাওভাবে যেটা বলা হয়েছে এখানে যে ইন্ডিয়ান যে সংখ্যালঘুদের উপর যে উদ্দেশ্যমূলকভাবে আক্রমণ, এটা অত্যন্ত ভুল এবং মিথ্যা। তো বাসটা যখন যাচ্ছিল অপোজিট, যেহেতু আমি বলেছি যে এটা সরু রাস্তা, এখনো আন্ডার কনস্ট্রাকশন, পুরো কমপ্লিট হয় নাই। 20% এফকন নামক কনস্ট্রাকশন ফার্ম যেটা সেটা তৈরি করছে এবং 20-30% কাজটা এটা কমপ্লিট হয়েছে। সেই এক সাইডে দুই পাশের গাড়ি, বড় বড় গাড়ি যখন যায়, অপোজিট সাইড থেকে একটা ট্রাক আসছিল। তো সেই ট্রাককে সাইড দিতে গিয়ে বাসটা যখন বামে পাশ করে, তো বাম পাশের একটা ভ্যান ছিল সেটাকে চাপা দেয় এবং ভ্যান গাড়ি ডিভাইডার এবং বাসের মাঝখানে আটকা পড়ে। সেটাতে খবর পেয়ে খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ি, এই আমার পাশে যে আছেন উনি সার্জেন্ট, উনি আসেন প্রথমে ওখানে। তো আসার পরে যেটা ওখানে নর্মালি যেটা হয় দুর্ঘটনা হলে যে মানুষের মধ্যে ড্রাইভার দুই পক্ষের মধ্যে একটু কথাবার্তা হয়, তো কথা কাটাকাটি হচ্ছিল। এর মধ্যে উনি আসলেন, আমার সার্জেন্ট, উনি এসে দুই পক্ষের মধ্যে একটা মীমাংসা হয়ে যায়, যে যার মতো করে চলে যায়। Nobody attacked the bus, neither attacked the bus nor attacked any single person inside the bus, any passenger, কাউকে অ্যাটাক করা হয়নি। কোনো ধরনের উস্কানিমূলক কোনো বক্তব্য কেউ দেয়নি। কোনো ধরনের কোনো দেশকে কটাক্ষ করে, কোনো সম্প্রদায়কে কটাক্ষ করে, আক্রমণ করে কোনো ধরনের বক্তব্য কেউ এখানে দেয়নি। কোনো ধরনের হুমকিও ছিল না। তো আমার যে পরিষ্কার একটা মেসেজ সবার কাছে, যে আমি সবাইকে অনুরোধ করব এটা যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা এবং সত্যকে তুলে ধরাই হলো সাংবাদিকদের কাজ। তো এইখানে দুই দেশের যে এত সুন্দর, আমরা প্রতিবেশীদের মধ্যে যে এত সুন্দর চমৎকার একটা সম্পর্ক, এ ধরনের একটা গুজব একটা রটিয়ে দিয়ে দুই দেশের মধ্যে জনগণের মধ্যে বিভ্রান্তি, ভুল বুঝাবুঝি সৃষ্টি করা, তা অত্যন্ত দুঃখজনক বলে আমি মনে করি। আমি পুলিশ সুপার হিসাবে আমি এইখানে এই জিনিসটা যাতে ভবিষ্যতে আর কখনো ভুল বুঝাবুঝি সৃষ্টি না হয় সেজন্য আমি আগরতলা যে চেকপোস্ট আছে সেই চেকপোস্টের ইনচার্জকে আমি বলে দিয়েছি যে পুলিশ কন্ট্রোল রুমের আমি নাম্বারটা, ওইখানে যে ড্রাইভার ইন্ডিয়া থেকে যে বাস আসবে, এই আমাদের পুলিশ কন্ট্রোল রুমের নাম্বারটা দিয়ে দিতে। এটা আমাদের ঘর, আমরা দুজন মিলে সবকিছু গোছাবো। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউয়ের হাত পরে একেবারে চক 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 করতেছে। যদি কখনো কোনো ঝড়ে সেসব এলোমেলো করে দেয় তাহলে? আরে তুমি আসছো, তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার। এলাকাটা ভালো না, একটু সবকিছু চোখে চোখে রাখেন। আমার খাওয়ানিও তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে চুড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে না যে লোক, তার কাছে শোনো। পৃথিবীতে মানুষের মানুষের সম্পর্কের বড় সমস্যা কি জানো? ভুল বোঝাবুঝি।